গতকালকে বলেছিলাম এত আয়োজন কিসের, এত রান্না বাড়া কেন। তো ফাইনালি সে ভিডিওটি নিয়ে চলে এলাম। তো নমস্কার বন্ধুরা, আমি শিলা সরকার, দৈনিক কথা বলির নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো এই যে মহান ব্যক্তি, ইনি হলো আমার বৌদির ছোট ভাই। তো আর কয়েকটা দিন পরে কিন্তু 7 পাকে বাঁধা পড়বে। তাই অনেক দিন ধরে ভাবছিলাম যে একটু আইবুড়ো ভাত দিব। তো ফাইনালি গতকালকে আশাটা পূর্ণ হয়ে গেল। তো এই যে দেখো, যেটুকু আয়োজন করেছি, তো বেশিরভাগ রান্নাটাই করেছে আমার মেজোজা। আর এই যে সাজিয়েছে, এটাও কিন্তু আমার মেজোজার ছেলে, দুজনা মিলে। আর এই যে শাশুড়ি মা ধান দুব্ব দিচ্ছিল। তো দেখো, সবাই মিলে একসাথে কাজ করলে না খুব সুন্দর হয় এবং ভালো আনন্দের সাথে কিন্তু কাজগুলো হয়ে যায়। তো ওই যে দেখো, শাশুড়ি মা ধান দুব্ব দেওয়ার পরে একটু আমিও ধান দুব্বটা দিয়ে দিলাম। আর মেনুতে কি কি ছিল চলো একটু তোমাদের সাথে শেয়ার করি। সাদা ভাত, ফ্রাইড রাইস, 5 রকমের ভাজা, মিষ্টি, দই, চাটনি, আর পায়েসটা তো থাকবেই। স্যালাড ছিল, আর করেছিলাম কাতলা মাছ, মাটন, পনির, মানে যেটুকু পেরেছি সেটুকুই আর কি করেছি। তো ওই যে দেখো, ব্যস্ততার কারণে শাড়িটা আর পরা হয়নি, তাই নাইটি পরেই আমিও ধান দুব্বটা দিয়ে দিলাম। তবে আমি যে আশীর্বাদ করতে পেরেছি খুব ভালো করে, এটাই আমার কাছে অনেক। কেননা 21 বছর হয়ে গেছে বিয়ে, এই প্রথম কিন্তু আমাদের বাড়ি এসেছে। তার জন্য কিন্তু আরও খুবই আনন্দ লাগছিল। আর এইগুলো তো সত্যি স্মৃতি হয়ে থাকবে, এই কারণেই কিন্তু ভিডিওগুলো করতে আরও বেশি ভালো লাগে। তো পরে বর্মশাইকে বললাম যে তুমিও একটু ধান দুব্বটা দিয়ে দাও, তাহলে কিন্তু খুব ভালো লাগবে। তো বলেছিলাম জানো তো একটা প্যান্ট পরে নাও, বলে কি না থাক, লুঙ্গি পরেই আছি, লুঙ্গি পরেই থাক, আর প্যান্ট পরতে ভালো লাগছে না। তো বললাম ঠিক আছে, আশীর্বাদ করো, এটাই অনেক। আর শেষে বললাম বাবুকে যে বাবু তুই একটু ধান দুব্ব দিয়ে দে, পায়েসটা খাইয়ে দে, কেমন লাগলো জানো। সবাই ভালো